মুখোদ্দয় হয়ে গেছে, নাসিকাদ্বয় হয়ে গেছে, বদন হয়ে গেছে, বাকি আছে আমার আপনার এই মস্তক। মস্তক শুদ্ধিকরণ করতে গেলে কেশ মুন্ডন করতে হবে, কিবা পুরুষ কিবা নারী, কেশ কেশ মুখ মুখ নারী জাতি তখন বিবাহের আগেই বিধবা হয়ে যাচ্ছে। আমি বলছি না, ভাগবত বলছি, যারা পাঠক বলে না এই জায়গায়, ওই যে সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে। নারী জাতি 12 বছর বয়স পর্যন্ত তারা চুলে কাঁচি দিতে পারবে, 12 বছর ঊর্ধ্বে আর চুলে কাঁচি দেওয়া যাবে না। আর এখন তো পার্লারে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস আগে থেকে লাইন পড়ে যায় ছাড়াই করা। কোন পূজারী যদি মন্দিরে 3 দিনের বেশি 4 দিন থাকে, তার পতিতালয়ের পতিতার মতো আচরণ হয়ে যাবে ওই মন্দিরের পূজারী। কেন পতিতালয়ের পতিতা সে নিজেকে সুসজ্জিত করে তার ঘুরে বেড়াচ্ছে, সেই ভালোবাসার মানুষের কিছু অর্জন হবে, তার জীবিকা অর্জন হবে। এই মন্দিরের পূজা সেই রকম আচরণ হয়ে যায়, তখন তার যজমান আসবে, কাপড় চাল আলু কলা মুলো নিয়ে আসবে, ক্যামেরা আমি নাই, অন্যজনের ওখানে আছে দেখো। যদি কেন কালের প্রভাব চিরাচরিত এটা আটকানো না, যদি স্বামীর প্রাণ বিয়োগ হয় তখন নারী জাতি চুলে কাঁচি দিতে হবে, তখন আর চুল রাখা যাবে না, একাদশী ব্রত করতে হবে, সত্যিকে হার মারতে হবে। কেন কেশ বেশ চুল থাকলে নারীকে সুসজ্জিত দেখায়। আর যদি এই পার্থিব জগতে উত্তেজক যদি সেবা করে তাহলে সে বিচারিণী হবে, পুরোটা হবে, কলঙ্কিনী হবে। তার জন্য তার মাথার কেশকে ছেদন করে দেওয়া হয়, তাকে পোশাক সাদা পরিয়ে দেওয়া হয়, তাকে সমাজের কাছ থেকে সুরক্ষা রাখার জন্য। কেউ যদি মনে করে এটা সমাজ আমাকে কষ্ট দেওয়ার জন্য, সেটা তার ভুল ধারণা। তাই মনে হয়েছে সমাজ থেকে তাকে রক্ষা করার জন্য আর্য ঋষিগণ এই সব নিয়ম করে দিয়ে গেছে, সেগুলো মানতে হবে। তাই তোমার মস্তক পরিশুদ্ধ করবে, মস্তক মুন্ডন করো, কেশ মুন্ডন করে শিখা রাখো, তিলকঙ্কন করো, কণ্ঠে করো মালা। আর যখন কোন সাধুগুরু বৈষ্ণব দেখতে পাবে, তার চরণে লুটিয়ে পড়ে তাকে বলো, দাও তোমার চরণে ফুল দাও, কৃষ্ণ কৃপা ভক্তি দাও। শুনিয়া বটুর বচন আমার গোবিন্দ কহে হাসি বচন শুনে হাসে ঘন সাপ, গোবিন্দ হাসছে। এ উদ্ধব দাসের মনে চিরদিনের আশ ও ভিতরে ঢুকে আছে, তুমি এখানে খুঁজছো কি করে হবে? পদকর্তার নাম করলে মায়ের প্রণাম করতে হবে। জেনারা এই অমূল্য সম্পদ আমাদেরকে দিয়েছেন, এখন যদি তাদেরকে আমরা 500,000 দক্ষিণা দিতে চাই, পারবো দিতে? পারবো। অন্তত তাদের নাম শুনলে একটা প্রণাম তাদেরকে করতে হবে। এ উদ্ধব দাস চিরদিনের আশ,
চন্দ্র